রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচক ও ভিন্ন মতাদর্শীদের দমনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যা ও গুম খুনের মতো জোরালো অভিযোগ রয়েছে সাবেক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, যার সংখ্যা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। গত ১৫.৫ বছরে গুমের ঘটনার তদন্ত ও বিচারের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন অব ইনকোয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ১৫ সেপ্টেম্বর থেকে এই কমিশনে অভিযোগ দায়ের করা যাচ্ছে। বৃহস্পতিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। তারা জানায়, যেসব অভিযোগ এসেছে তার বেশিরভাগই করা হয়েছে র্যাবের বিরুদ্ধে। গতকাল পর্যন্ত ৪০০ অভিযোগ পেয়েছি মাত্র ১৩ কার্য দিবসে। যদিও প্রথম নোটিফিকেশন হয় ২০২৪ সনের ২৭শে অগাস্ট, কিন্তু আমাদের কাজ শুরু করি আমরা ভার্চুয়ালি অন অ্যান্ড ফ্রম 15 সেপ্টেম্বর 2024। অভিযোগের ভিত্তিতে সামরিক গোয়েন্দা অধিদপ্তরের আয়নাঘর ও সিটিটিসির ইন্টারোগেশন সেল পরিদর্শন করে সংস্থাটি। এসব স্থানে কোনো ভুক্তভোগী পাওয়া যায়নি, তবে কমিশন বলছে গুরুত্বপূর্ণ প্রমাণগুলো মুছে ফেলা হয়েছে। কারণ আমরা যখন ভিকটিমদেরকে ক্লাস্টারিং করছি, অর্থাৎ অমুক জায়গা থেকে অমুক সময় অমুক বাহিনী দ্বারা এতগুলো ভিকটিম গিয়েছে, এরকম ক্লাস্টার যখন পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি একজনের সূত্র ধরে আরো এক্সাম্পল। ভিকটিমকে আমরা বিভাজন প্রক্রিয়ায় নিব না। আমরা দেখব তিনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার কিনা, তিনি ডাকাত ছিলেন না তিনি জঙ্গি ছিলেন নাকি, এই বিভাজনে আমাদের যাওয়ার কোনো ইখতিয়ার নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের তলব করা হবে। এতে সাড়া না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় কমিশন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।